শুভ সকাল বন্ধুরা। আজ 14ই জুলাই, আজ হলো সোমবার। চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায় আজ কেমন থাকবে আবহাওয়া, গোটা বেঙ্গল জোনে কোথায় কেমন বৃষ্টিপাত, কোথায় কেমন তাপমাত্রা, কোথায় দুর্যোগের আশঙ্কা, সব নিয়ে আলোচনা করা হবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টে আপনারা জানাবেন আপনারা কোন শহর এবং কোন জেলা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন। বাকি আইএমডি এবং সিস্টেম অনুযায়ী একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, ঘূর্ণিঝড় আসনা, তা নিয়ে অনেক গুজব ছড়িয়েছে। আজ সেটি ক্লিয়ার করব। ঘূর্ণিঝড় আসনা নিয়ে সম্পূর্ণ আপডেট এক নজরে। কিন্তু যেহেতু আমরা ঘূর্ণিঝড় আসনার আপডেট সর্বশেষ এবং শেষে দিই, তাই লাস্ট অবধি ভিডিওটি দেখবেন এবং উইদাউট এনি স্কিপ ভিডিও কন্টিনিউ ওয়াচ করতে থাকবেন। লাস্টে আমরা ঘূর্ণিঝড় আসনার আপডেটটা দেব। দেখুন, এই মুহূর্তে মহাকাশচার বলছে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে একটু মেঘের জমায়েত হয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টিও শুরু হয়েছে। আর সেই বৃষ্টি হয়েছে নিম্নচাপের জেরে। এবং শুধু দক্ষিণবঙ্গেই নয়, গোটা বাংলাদেশেও আজ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। মাঝে মধ্যে একটু রৌদ্র ঝলমলে দিন দেখা যেতে পারে বাংলাদেশ সহ গোটা দক্ষিণবঙ্গ। যাই হোক, বৃষ্টি কোথায় কেমন হচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করি। সকাল সাতটার আপডেট বলছে বিশাখাপত্তনম, ভুবনেশ্বরের দিকে বৃষ্টি শুরু হয়েছে নিম্নচাপের জেরে এবং পরবর্তীতে সেখানে বৃষ্টিটা একটু বাড়বে। এই যে নিম্নচাপ, তার জেরে বৃষ্টিটা বাড়বে। এদিকে বিশাখাপত্তনম পড়ছে না, বালাসোর পড়ছে, উড়িষ্যার ভুবনেশ্বর, কাটাক পড়ছে। কিন্তু পরবর্তীতে সকাল 10টা নাগাদ সামান্য ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। দুপুর 1টা নাগাদ সামান্য ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি। অপরদিকে বাংলাদেশ উপকূলেও ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সামান্য ছিটেফোঁটা হলেও সেটি হবে চিটাগাং মহেশখালীর দিকে। পরবর্তীতে বিকেল 4টের আপডেট বলছে নিম্নচাপ একটু শক্তি হারিয়েছে, কিন্তু ত্রিপুরায় বৃষ্টি হচ্ছে বিকেল 4টে, এরকম বলছে। বিকেল 4টে নাগাদ ত্রিপুরায় বৃষ্টি হতে পারে। বাকি উত্তরবঙ্গের জন্য খবর হচ্ছে সকালে উত্তরবঙ্গে গরম এবং রাতে বৃষ্টি কিছু লক্ষ্য করতে পারছে। আর ত্রিপুরায় ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা। তারপরে শিলচরে বৃষ্টি আছে, এটা হচ্ছে সন্ধ্যে 7টার আপডেট। তারপর আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে সন্ধ্যে 7টার আপডেট বলছে যে বৃষ্টি নেই। এদিকে সিলেট, শিলচর দু জায়গায় ভালো বৃষ্টি রয়েছে। তারপরে যখন আমরা একটু রাতের দিকে যাব, রাত 10টা, উত্তরবঙ্গে ধীরে ধীরে আবহাওয়ার বদল। বৃষ্টি শুরু হয়ে গেছে উত্তরবঙ্গ থেকে শুরু করে তেজপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়িতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি, অর্থাৎ মেঘাচ্ছন্ন পরিবেশ শুরু হয়ে গেছে। এইবারে রাত 2টো অর্থাৎ মধ্যরাত 2টো নাগাদ বৃষ্টিটা বেড়েছে। দেখুন কতটা বৃষ্টি বেড়েছে এবং এর অক্ষরেখা বৃষ্টিপাতের, সেটা হচ্ছে ডিব্রুগড় থেকে শুরু হয়েছে গোরখপুর অবধি। ডিব্রুগড় থেকে গোরখপুর অবধি এই বৃষ্টিটা শুরু হয়েছে। তার মধ্যে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তেজপুর, গুয়াহাটির গোয়ালপাড়া এই জায়গাগুলি পড়ছে এবং বৃষ্টি আরও বাড়বে। যাই হোক, ভোর 5টার আপডেট বলছে বৃষ্টি বেড়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ারে। পার্বত্য অঞ্চলে কালকে সকালের দিকে একটু ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, সকাল 7টা 8টা। যাই হোক, কালকের আপডেট নিয়ে আসবো, তাই একটু বলে দিলাম। যেহেতু 8টার আগে আমার কোনো ভিডিও আসে না, তাই আমি 8টা অবধি আপডেটটা বলে দিলাম। তাহলে এইটুকু বলতে পারি, আজ মাঝরাতে একটু বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের কোচবিহার, আরও অন্যান্য জেলা কালিম্পং, দার্জিলিং, পার্বত্য অঞ্চলে বৃষ্টি আরও বাড়বে সকালে। যাই হোক, এইবারে বৃষ্টিপাতের পরিমাণের দিকে একটু আসলে দেখতে পারবো যে আগামী 24 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে। দেখুন, আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে যেটা বলেছিলাম সামান্য ছিটেফোঁটা বৃষ্টি নিম্নচাপের জেরে, যেটা বলেছিলাম সেটা সকালে একটু হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে আবহাওয়া হয়তো চেঞ্জ হতে পারে। এদিকে চিটাগাং মহেশখালীর দিকে ওই সামান্য ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরাতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বাকি শিলিগুড়ি, আলিপুরদুয়ারে, এটা হচ্ছে বন্ধুরা বলে দিই, এটা হচ্ছে রাত 12টার আগের আপডেট, অর্থাৎ আজ রাত 12টার আগে কোথায় কেমন বৃষ্টিপাত হবে তা নিয়ে আলোচনা হচ্ছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ারে ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে।
আগামী 3 দিনে। তবে বৃষ্টিপাতের গড় যে বৃষ্টিপাতের পরিমাণ ছিল সেটা ছিল প্রায় 100 মিলিমিটার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ, কিন্তু সেখানে অনেকটা কমেছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহারে। এদিকে আগামী 3 দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাগুলিতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে সিলেট, শিলচরেও বৃষ্টি রয়েছে, শিলংয়েও বৃষ্টি রয়েছে। 5 দিনে গেলে তেমন কিছু পার্থক্য লক্ষ্য করতে পারছি না, তবে দেখতে পাচ্ছি যে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তবে একটু মুর্শিদাবাদের দিকে আমরা একটু বৃষ্টিপাতের ঘাটতি লক্ষ্য করতে পারছি। বাকি বলা যেতেই পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই, অর্থাৎ দক্ষিণবঙ্গের আপনারা যে জেলা থেকেই দেখছেন সেখানে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামী 5 দিন। 10 দিনে গেলে দেখতে পারবো উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটা বেড়েছে। আলিপুরদুয়ারে বেশ বৃষ্টি বেড়েছে শিলিগুড়িতে, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং সব জেলাতেই উত্তরবঙ্গে একেবারে বলা যেতে পারে ঝড়ঝাপট বৃষ্টি। এবং 5 দিন থেকে যদি আমরা 10 দিনে যাই তাহলে দেখুন বৃষ্টিপাতের বিস্তার কতটা বেড়েছে। শুধু উত্তরবঙ্গেই না, এটা দক্ষিণবঙ্গে এবং তার সহ বাংলাদেশ, ত্রিপুরা, বাংলাদেশের চিটাগাং, মহেশখালী অর্থাৎ উপকূলবর্তী এলাকা সেই নিম্নচাপের জন্য বৃষ্টি পাচ্ছে খুলনা, বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া, তার সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টাল এরিয়াগুলি হলদিবাড়ি, হলদিয়া, দীঘা, কাথি, মন্দারমণি, সুন্দরবন, তাসহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। পশ্চিমের জেলাগুলিতে একটু কম হলেও কার্যকরী হবে বৃষ্টি। এই তো হলো, এবারে তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করা যাক। দেখুন, তাপমাত্রা নিয়ে তেমন কিছু আমি সতর্কতা দেখতে পারছি না, তবে তাপদাহ আজ আছে, এটা বলা যেতেই পারে। তাপদাহ এবং তাপপ্রবাহ আছে, বিশেষ করে আজ উত্তর বাংলাদেশের দিকে একটা তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শুরু করি, কলকাতা 32, চন্দননগর 32, বর্ধমান 32, দুর্গাপুর 32, বাঁকুড়া 32, তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না। গোড্ডা 34, বলা যেতে পারে আজ মালদা জেলার সব শহরগুলিতেই আজ তাপপ্রবাহ এবং তাপদাহ চলবে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, উপকূলের দিকে আসলে একটু দেখতে পারবো হলদিয়া 31, দীঘা, কাথি, মন্দারমণি 31, গঙ্গাসাগর 30, হলদিবাড়ি 30। বাংলাদেশ থেকে শুরু করি, তার আগে একটু উত্তরবঙ্গ থেকে ঘুরে আসলে ভালো হয়, তার কারণ উত্তরবঙ্গে দিনের বেলা চলছে তাপদাহ। শিলিগুড়ি 32, জলপাইগুড়ি 33, ধূপগুড়ি 32, নকশালবাড়ি 33, কার্শিয়াং 25, দার্জিলিং 24। দার্জিলিং, কার্শিয়াং তো পাহাড়ি এলাকা, সেখানে তাপপ্রবাহ থাকে না। কোচবিহার 33, আলিপুরদুয়ার 34, অর্থাৎ উত্তরে আজ তাপপ্রবাহ চলছে এবং চলবে। বাংলাদেশ থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা 29, সেনবাগ 31, মতিরহাট 30, বরিশাল 31, এদিকে ফরিদগঞ্জ 32, লোহাগড়া 32, ফরিদপুর 32, ঢাকা 33, কাপাসিয়া 32, এদিকে কিশোরগঞ্জ 34, তাপপ্রবাহ বাড়ল। মদন 34, ময়মনসিংহ 34, 35 এই ঘরে, রংপুর 34, ঘোড়াঘাট 34, বগড়া 34, ঠাকুরগাঁও 34, অর্থাৎ উত্তর বাংলাদেশে আজকে একটু তাপপ্রবাহ সতর্কতা রয়েছে। আমবাসা 33, আগরতলা 33, আমারপুর 33, অর্থাৎ ত্রিপুরাও গরম বেড়েছে। ত্রিপুরায় আগামী 24 ঘন্টায় 3 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। তাপপ্রবাহের পর এবার আমরা যাব কোথায় কেমন আজ সতর্কতা রয়েছে। দেখুন, সতর্কতা বলতে দুর্যোগের সতর্কতা, কোথায় আজ কেমন বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, কোথায় দুর্যোগ হবে তা নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে। দেখুন, আজ গোটা বেঙ্গল জোনের কোনো শহর বা কোনো জেলাতেই আজ কোনো সতর্কতা নেই। তবে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে তার জেরে আমরা বলতে পারি কলকাতা সহ দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে আজ একটু বৃষ্টি রয়েছে। দুপুর 12টার আগে বৃষ্টি থাকবে এবং মেঘলা পরিবেশ থাকবে। এইবারে আমাদের নজর থাকবে নিম্নচাপের সিস্টেমের উপর, অর্থাৎ আমরা ক্যাপচার করব নিম্নচাপ, অর্থাৎ এইটা হচ্ছে সকাল 7টার আপডেট। দেখুন, সকাল 7টার আপডেট বলছে নিম্নচাপটি শক্তিশালী হয়েছে এবং খুব ক্লোজ করছে আমাদের কোস্টাল এরিয়া এবং বাংলাদেশ কোস্টাল এরিয়া, চিটাগাং, মহেশখালীর দিকে। বাকি এটা যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে অন্ধ্র এবং উড়িষ্যার মাঝখানে সৃষ্টি হয়েছে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উড়িষ্যা উপকূলের কাছাকাছি, এবং পরবর্তীতে সেটা দেখা যাচ্ছে যে সাগরে এটি শক্তি হারিয়ে ফেলবে আজ বিকেলের মধ্যেই। তবে আজ 12টার আগে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে।
এইবারে 18 তারিখে গেলে আমরা দেখতে পারবো একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং সেই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে 19 তারিখ সকাল 7টার আপডেট দেখে নিন। 19 তারিখ সকাল 7টায় বলছে এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে উড়িষ্যা উপকূলের কাছাকাছি এবং পশ্চিমবঙ্গ কোস্টাল এরিয়াগুলিতে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং তার সাথে এই যে নিম্নচাপটি আছে সেটি আরও শক্তি বাড়াবে এবং পরবর্তীতে যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এমনটা সংকেত পাওয়া যাচ্ছে। দেখুন সিস্টেমেতে এটা দেখা যাচ্ছে না, তবে যে সংকেতগুলো আছে সব সংকেতগুলো ঘূর্ণিঝড়ের সাথে মিলে যাচ্ছে। 20 তারিখে দেখা যাচ্ছে এটা বঙ্গের উপর দিয়ে যাচ্ছে এই নিম্নচাপটি, তবে কোনো রকম ঘূর্ণিঝড় হচ্ছে না, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। কিন্তু সিস্টেম অনুযায়ী না, সংকেত অনুযায়ী যদি যাই তাহলে ঘূর্ণিঝড় আসনা সত্যিই দিয়ে আসছে আমাদের বঙ্গের দিকে। বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট, আশা করি সবার কাজে লাগবে। আবহাওয়ার যাবতীয় খবর জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।